ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ঋষভে। কিন্তু ঋষভের এই এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, ট্রাস্ট মি। মানে এরকম হবে ঋষভ আমি বুঝতে পারিনি, এবং আমি হয়তো খুব কম ভিডিও বানাতে পেরেছি, খুব কম ফটোজ তুলতে পেরেছি, কারণ আমার না বুঝতে বুঝতেই সময় চলে গেছিলো। আমরা জাস্ট একটা রাত ঋষভে ছিলাম এবং হরিবল এক্সপিরিয়েন্স। হরিবল কেন বলছি, কারণ অদ্ভুত, ওখানে নামার পরে একটা শোঁ শোঁ করে আওয়াজ দিচ্ছিল হাওয়ার। এবং আমি যদি তোমাদের এক্সপ্লেন করি তাহলে বলতে পারি যে ধরো একটা খাড়া পাহাড়, তার জাস্ট ধারে আমাদের হোটেল ছিল, এবং ওই হোটেলের যদি সামনের গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকছিলাম, তো এত জোরে হাওয়া দিচ্ছিল যেন মনে হচ্ছিল বোধহয় হিমালয়ের একদম টপে আমরা দাঁড়িয়ে আছি এবং ওই হাওয়াতে আমি কোনোভাবে পড়ে যেতে পারি। অসম্ভব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল এবং একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। যারা এই ধরনের এক্সপিরিয়েন্স নিতে ভালোবাসো তারা অবশ্যই ভিজিট করতে পারো ঋষভে। আর ওখানে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা সোনার বাংলা হোটেল ছিল। প্রথমে হোটেলটা দেখে এবং ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট সামহাও আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। কিন্তু ওদের খাবার খুব ভালো ছিল, মানে খাবার খেয়ে বাকি সব কিছু ভুলে গেছিলাম, এবং ওই রাতটা আমরা খুব মজা করে কাটিয়েছিলাম। যদিও কোনো ভিডিও করা হয়নি, কারণ ইচ্ছে করেনি, মানে আমি কি বলছিলাম, মানে ওই যে ফিলিংসটা নিতে নিতেই কখন যে কেটে গেছিলো বুঝতে পারিনি, তাই খুব কম দেখতে পেলে তোমরা ঋষভে আমাদের ভিডিওস। পরের দিন সকালে একটু বেলার দিকে বেরিয়ে পড়েছিলাম ঋষভ থেকে। এখানে মাঝখানে একটা ফল ছিল যেখানে খুব সুন্দর ঝর্ণা জল বয়ে যাচ্ছিল এবং ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, দেখতেই পাবে জলটা। এখানে আমরা একটু টুকটাক টিফিন করে খাবার খেয়ে তারপর সেখান থেকে আমরা শিলিগুড়ি জংশনের দিকে রওনা দিয়েছিলাম। তো এই জায়গাটা আমি বেশ কিছুটা ভিডিও ক্লিপস নিয়েছি, কিন্তু সেইভাবে অত ভাবনা চিন্তা করে নিতে পারিনি, সেই জন্য হয়তো ক্লিপসটা তোমরা ছোট দেখতে পাচ্ছ। কিন্তু ভীষণ সুন্দর এই জায়গাটা ছিল, আমরা খুব উপভোগ করেছি এবং এখানে এতটা টাইম আমরা স্পেন্ড করে ফেলেছিলাম যে ড্রাইভার ভাবছিল আমরা আদৌ আজকে ট্রেন ধরবো কিনা। জোকস অ্যাপার্ট, তো এখানে পোপো খুব মজা করেছে, কারণ ফার্স্ট টাইম ও পাহাড়ে ঘুরতে গেছিলো এবং এত সুন্দর সামনে থেকে ঝর্ণা দেখেছে, তো খুব এক্সাইটেড ছিল। অভিষেক ওকে চেষ্টা করছিল জলে নামানোর, দেখানোর, পুরো এক্সপিরিয়েন্সটা ওকে দেওয়ার। তো এখানে বেশ ভালো আমরা এনজয় করতে পেরেছিলাম। তারপর এখান থেকে আমরা যথারীতি বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি জংশনের দিকে। এখানে পুরো একটা সামনে টি গার্ডেনে আমাদের দাঁড়ানোর কথা ছিল, বাট কি বলতো, যেই আমরা শিলিগুড়ির দিকে ঢুকছিলাম বেশ গরম বাড়ছিল এবং তখন আর ইচ্ছে করছিল না যে গাড়ি থেকে নেমে আবার কোনো টি গার্ডেনে দাঁড়াই। আর সাথে যেহেতু বাচ্চা ছিল আমাদের সাথে দুটো, আমার মেয়ের একটু শরীরটা খারাপও হয়ে গেছিলো, ভমিটিং লাগছিল। অবভিয়াসলি অতটা জার্নি, নামার সময় ওর কষ্টটা হচ্ছিলো, যেটা যাওয়ার দিন একদমই ওর হয়নি। এনিওয়েজ এরপর তোমরা দেখতে পাবে সুন্দর টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা চলেছি, তবে টি গার্ডেনে আমরা দাঁড়াইনি, আমরা সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তাহলে দেখতেই পেলে কত সুন্দর টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, কিন্তু বিশ্বাস করো এতটা গরম ছিল এক্সপেক্ট করিনি। কারণ ঋষভে সেই লেভেলের ঠান্ডা ছিল যেখানে মানে দুটো লেপ গায়ে দিয়েও রাতে শীত কাটছিল না, তার সাথে ঝোড়ো হাওয়া। আর এখানে একদম গরম ছিল। স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু ট্রেন অনেক লেট ছিল। তারপর ট্রেনে উঠে খুব মজা করেছিলাম আমরা, দামসারাজ অ্যান্ড মেমোরি গেম সব কিছু খেলেছিলাম। তোমরাও দেখো, এনজয় করো। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। আমার নর্থ বেঙ্গল জার্নি এখানেই শেষ হচ্ছে। বাই বাই। ছিঁড়ে দিয়েছে, গোটাটা ছিঁড়ে দিল। কি বললি আরেকবার দেখা, আরেকবার এদিকে ঘুরে দেখা, আমি বুঝতে পারছি না। বাবা কনফার্ম হয়ে নিচ্ছে, বোঝা একটু বোঝা। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক বুঝেছিস তুই, কিন্তু কি দেখাচ্ছিস হাফ কেটে দিল তো। হাফ কেটে দেয়নি তাহলে হাফ হিন্দি হাফ ইংলিশ। কি বোঝা যাচ্ছে ওটা?
ও বলছে হিন্দিও করে বাংলাও করে। না আচ্ছা মেল না ফিমেল সেটা তো বোঝা। অ্যানিমাল ওরা, গাধা, সাপ, বিড়াল, তোরটা কি মনে পড়ছে? তুই কি বললি? ছাগল, বেড়া ভেড়া। তোমার হবে না, এবার অভিষেক বলবে। আমি আবার তো বলেছি একটাও পাস নাও তো। তোমাকে বাঁচানো হবে। তুই মাঝখানে ইন্টারাপ্ট করেছিস ওই জন্য তুই মাঝখানে বললে চলবে। হ্যাঁ। কেউ বলছে তার মাঝখানে বললে এটা হবে চলবে। তোমরা যেন আউট, এবার বলো অভিষেক বলো। হয়ে গেল এবার আবার তো কে বলবে? আমি কেন বলবো? তো অঞ্জন দা বলবে। ও আউট হয়ে গেল। আচ্ছা দুজনই আউট হয়ে গেল। ও তো পরে গরুটাই মনে পড়েনি, যারা গরুই ভুলে গেছে। বলতে হবে কি বলতে হবে না দুটো। টিকটিকি হ্যাঁ বলো, দিদুন আউট হয়ে গেছিল। দিদুন কি বলেছিল আমি ভুলে গেছি, একবার বলো প্লিজ। না আমাকে একবার না, আগে তো আমি এত দূরে আউট করলাম। নো মার্সি, নো মার্সি। আমার বক বকারি ছাড়া আউট আউট। আমার ফার্স্ট টাইম। এদের জন্য তো আমি এবার ভুলে যাব কি ছিল। হ্যাঁ বক বক একবার বলো প্লিজ। সারাস, গরু, টিকটিকি, বাবা। কি বলেছিল রে? হাতি, হাতি আউট তো। না ওটা বাবা, ওটা বলতে হবে। হাতি, ওই যে আরে দাঁড়াও, সাপ, সাপ। আমি কি বলেছিলাম? তারপরে আবার তোরটা বল। সাপ, বিড়াল, হ্যাঁ ভেড়া, আর তারপরে হলো তাহলে তুই বলবি এবার। দিদিন তো তখন আউট হয়ে গেল। হয়ে গেল তো, বলতে পারলো না। এবার তুই বলবি। এবার তুই বলবি। আমি হলাম তুই বলি। গন্ডার। হ্যাঁ, ঠিক আছে। এখানে বেরোবে বলে সবসময় ভয় করছে। Oh my goodness. এই মনে কর সারাস, গরু, হাতি, ও ঘোড়া, গাধা। তোমায় কতবার যে গাধা বললো? আর তুই একটা রাউন্ড খাবে বলো। গাধা, নিজেরটাই ভুলে গেছে রে। না না আমি বলছি গন্ডার। বাদ বাদ। না না, একটা দুটো চান্স দেওয়া কি হয়। সেই দেখে দুটো চান্স, এরকম করে প্রচুর লেন্দি হয়ে যাবে। তার আগে কি বলছিলি মনে কর। আগেরটা। এবার কোন তো 30 গুণ, এবার যার ভুল হবে এবার লেট না, লেট না, হচ্ছে। please, মা। মা এ কান্নাকাটি না, না রাত কেটে যাবে নে। সিরিয়াসলি খাওয়া দাওয়া হবে না, তাড়াতাড়ি কর। আমার লাইট অফ